গুরুমা সুমুখী দেবী যমুনার তীরে জল আনতে গেছে, আর এই ভাগে ওই শিকার মধ্যে মুঠ ভাজা রাখা আছে, এক্ষুনি চুরি করি না। কানাই আমাকে চুরি করতে, আমি তোকে বলেছি চুরি করতে, চুরি কর। কারণ জানেন এই সুদামাকে শান্তিপুনি মনির আশ্রমে গুরুদেব খুব ভালোবাসে, গুরুমাও খুব ভালোবাসে, কিন্তু কৃষ্ণের এটা ঠিক লাগে না। অপরাধ নেবেন না মায়েরা, জীবনে যদি কষ্ট না পান তবে কৃষ্ণ ভজন হবে না। যারা বসে আছেন আপনাদেরকে শোনাবার মতো, বলবার মতো, দেবার মতো আমার ভান্ডে কিছু নেই, তবে জীবনে যদি কালী ভজন করেন বিলাসিতা ভোগ করবেন, শিব ভজন করলে পতিদেব লাভ করবেন, লক্ষ্মী ভজন করলে ধন ঐশ্বর্যের মালিক হবেন, সরস্বতী ভজন করলে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্জন করবেন। কিন্তু জীবনে যদি কৃষ্ণ ভজন করেন তা আপনার জীবনটা দুঃখে কষ্টে বেদনায় ভরে যাবে। কথাটা ঠিক না ভুল? ভগবানকে কখনো বলেন নাই, হে কৃষ্ণ আমরা তোমায় ভালোবাসি, তোমার নামে প্রেমে আমরা অবগাহন করেছি, তবে আমাদের জীবনে কেন এত দুঃখ, কেন এত কষ্ট, কেন এত বেদনা? মনে রাখবেন, খড় পোড়ালে ছাই হয়, ঘষি পোড়ালে ছাই হয়, কিন্তু সবকিছু পোড়ালে ছাই হয় না, সোনা পোড়ালে পাকা হয়। তেমনি কৃষ্ণ প্রেম ও বিরহ অনলে এই হৃদয়টা যে যত হাকৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পোড়াতে পারবে তার তত ভক্তি পাকা হবে, আর ভক্তি পাকা হলেই রাধা গোবিন্দের যুগল চরণ লাভ হয়ে যাবে। হরি হরি বল, হরি বল। তাহলে ভক্তিটাকে পাকা করতে থাকুন। ভগবান নিজে বললেন তার শ্রী বদনে যে আমি সুখের ঘরে থাকি না। কবে বলেছিল? কোথায় বলেছিল? হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে কৃষ্ণ বললেন, কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ সমর্পণ, মাতা কুন্তী মুখের মধ্যে বসন নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার ধ্বনিটা শ্রবণ করে কৃষ্ণ ছুটে গেলেন, পিসিমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ, শুনলাম তুই আমার ঘর ছেড়ে চলে যাবি। কেন রে বাপ, আমি কোন অন্যায় করেছি? আমি কোন অপরাধ করেছি? না পিসিমা, তুমি বলেছিলে যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কবু পরাজিত হয়। আমি পঞ্চ পাণ্ডবদের পক্ষে ছিলাম, তোমরা যুদ্ধে জয়ী হয়েছ, আর দুঃখ নেই, কষ্ট নেই, বেদনা নেই, এখন তোমরা সুখদায়ক, এখন তো কৃষ্ণকে প্রয়োজন। ও আমার সুখ হয়েছে বলে তুই চলে যাবি? চলে যা, চলে যা, তবে যাবার আগে আমায় কিছু দিয়ে যাবি না। পিসিমা তোমার আবার চাইতে বাসনা জেগেছে? বলো পিসিমা, বলো তুমি কি চাও? সেদিন কুন্তী আঁচল পেতে ভিক্ষা চাইছে, কৃষ্ণ এমন সুখ আমি চাই না রে বাপ, আমায় জনমের মতো দুঃখ দে কৃষ্ণ রে। আমায় জনমের মতো দুঃখ ধরে প্রাণীর কৃষ্ণ রে, আমায় জন্মে জন্মের মতো দুঃখ দুঃখ দে রে, এমন সুখে কৃষ্ণ আমি চাই না।
দয়াল তাতে ক্ষতি নাই, তাতে ক্ষতি নাই, কিন্তু দুঃখ কষ্ট সহিবার যেন শক্তিটুকু পাই। দুঃখ কষ্ট সহিবা শক্তিটুকু পায়। এই সহ্য করার দায়িত্বটাকে নিজেকে রাখতে হবে। ভগবান যা করে তাই মঙ্গল। চুরি কর, চুরি কর। সুদামা কৃষ্ণের বাক্যবাণে শিকার করতে গিয়ে মুড ভাজাগুলো চুরি করছে। কানাই, গুরুমা আসলে কিন্তু বলবি, এই গুরুমা আসলে কিন্তু বলবি। ওদিকে গুরুমা আসছে, কানাই বলছে না, আর এক মুষ্টি কর, আর এক মুষ্টি কর। যেই গুরুমা আসছে, কপাটের গোড়ায় কানাই চুপটি করে বাইরে দাঁড়িয়ে আছে। সমুখী এসে দেখছে, একই সুদামা, তুই আমায় না বলে শিকারপুর থেকে চুরি করছিস? না, না। যখনই নিচে নামালেন সঙ্গে সঙ্গে সুদামা থরথর করে কাঁপতে লাগলেন। তুই আমায় না বলে চুরি করলি কেন? মাথাটা নিচু করে আছে। গুরুদেব এসে বললেন, চুপ করো, ওকে এমন ভাবে বকাঝকা করো না, ওকে মারছো কেন? মারছো কেন? আগে বল তুই চুরি করেছিস কিনা। গুরুদেব বলছে, আমার বিশ্বাস সুদামা চুরি করতে পারে না। এই সুদামা বল, তুই চুরি করিসনি? আমার মনে হয় কানাই তোকে শিখিয়ে দিয়েছে, বল। তাও বলছে না। গুরুমা বলছে, ওকে এক্ষুনি আশ্রম থেকে বার করে দাও। এই শিক্ষা দিয়েছি ওকে আমি, এই শিক্ষা দিয়েছি। মস্তকটা নিচু করে সুদামা বল, গুরুমা তোকে আশ্রম থেকে বের করে দেবে? তুই চুরি করেছিস? হ্যাঁ গুরুদেব, আমি চুরি করেছি। সুদামা, কিন্তু কৃষ্ণের জন্য চুরি করেছিস? না গুরুদেব, আমি আমার জন্য চুরি করেছি। তোর এই মুখ দর্শন করাবি না আমার, চলে চলে। মুড ভাজা কটা নিয়ে সুদামা ছুটতে লাগলো, ছুটতে ছুটতে যায়, আর চোখের জল ওই মুড ভাজার মধ্যে পড়ে। বিরহ তাপ, কিন্তু সুদামাকে কে যেন বলে দিচ্ছে এই মুড ভাজা যেন কানাই না খায়, কারণ এটা একটা অভিশপ্ত সম্পদ, যে খাবে তারই দুর্দশা নেমে আসবে। ছুটতে ছুটতে কানাই দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালেন। সুদামা, তুই গুরুদেবের চরণে মিথ্যে কেন বললি? তুই যে বললি তুই চুরি করেছিস, তোর নিজের জন্য চুরি করেছিস, কেন মিথ্যে বললি? হরি বল, হরি বল। সুদামা বলে, কানাই, আমার এই ভেতরে বাহিরে, অন্তরে বাহিরে সর্বত্র কৃষ্ণ। তুই আর আমি তো আলাদা নয়। আমি যেখানে তোকে বসিয়ে রেখেছি, এই দেহটা যদি আমার হয়, তাহলে চুরিটা আমি আমার জন্যই করেছি, কারণ আমার ভেতরে এই যে তুই থাকিস, তুই আমার, আমি তোর চিরতরের মতো হৃদয় মাঝে রাখতে চাই। হৃদয় মাঝে আমি তোরে রাখিতে চুরি করলে এত ভালোবাসা, বৃন্দাবনের প্রেম, কিন্তু দেখতে দেখতে কৃষ্ণের 11 বছর হয়ে গেল, আর কৃষ্ণ বৃন্দাবনে থাকবে না। হরি বল। কারণ ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন 11 বছর, মথুরায় লীলা করেছে আরো 11 বছর, আর 103 বছর কৃষ্ণ লীলা করলেন দ্বারকায়। মোট কত বছর হলো মায়েরা? 11 বছর বৃন্দাবন, 11 বছর মথুরায়, 22, আর 103 বছর দ্বারকা। কত হলো? 125। তাহলে আজকে ভগবান কৃষ্ণের মেসমশাই অঙ্কুর কৃষ্ণকে নিয়ে চলে গেলেন। সুদামা কাঁদছে,
সখাগণ কাঁদছে, সখীগণ কাঁদছে, সকলে কাঁদছে, নয়ন ধারার বিরাম না, চোখের জলে বক্ষ প্লাবিত করছে। কিন্তু আমরা এমন পাষাণ মানুষ, ভগবানের জন্য আমাদের দুফোঁটা চোখের জল পড়ে না। কৃষ্ণকে হারিয়ে বৃন্দাবনের যারা পশুকুলে জন্ম নিয়েছে, ধবলি, শ্যামলি, কমলি, মঙ্গলি, তারাও কাঁদছে। 84 লক্ষ জনি ভ্রমণ, তার মধ্যে 4 লক্ষ বার মনুষ্য কুলে জন্ম, 80 লক্ষ বারের মধ্যে বৃক্ষকুলে, পশুকুলে, জলের মধ্যে জন্ম নিলাম। যেদিন আমাদের দেহটা জলের মধ্যে জন্ম নিল, জলের মধ্যে শামুক, ঝিনুক, কিমিকিট, মিন হলা, শামুক, ঝিনুক, কিমিকিট, মিন হতে হতে জলের মধ্যে জন্ম নিতে নিতে অপরাধী দেহটা যেদিন জলের মধ্যে শঙ্খ রূপে জন্ম নিল, শঙ্খের ধ্বনি যেদিন প্রাণ গোবিন্দের মন্দিরে বাজিল, সেদিন জলের জন্ম ধন্য হলো, সেদিন জলের জন্ম ধন্য। জলের জন্ম পরিত্যাগ করবার পর বৃক্ষকুলে জন্ম নিলাম। আম বৃক্ষ, জাম বৃক্ষ, কাঁঠাল বৃক্ষ, লিচু বৃক্ষ, বট বৃক্ষ, সকল বৃক্ষ হতে হতে অপরাধী দেহটা যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিল, তুলসী পত্র যেদিন প্রাণ গোবিন্দের চরণে পৌঁছে গেল, সেদিন বৃক্ষ কুলের জন্ম ধন্য হলো, সেদিন বৃক্ষ কুলে জন ধন্য হলো। বৃক্ষ কুলের জন্ম পরিত্যাগ করবার পর মোদের দেহটা পশু পাখি কুলে জন্ম নিল। কুকুর, ভেড়া, মহিষ, ময়ূর, ময়ূরী, কোকিল, কোকিলা, বানর, বানরী, ব্যাঘ্র, গজ, সর্প, পাখিদের মধ্যে ময়ূর কুলের জন্ম ধন্য। ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তকে বিরাজমান। আর পশুদের মধ্যে গাভী কুলের জন্ম ধন্য। গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লাগলো। প্রতি জন্মে জন্মে আমি গোবিন্দ সেবা করেছি। 80 লক্ষ জন্ম কেটে গেল, এবার আমি মানুষ হলাম। তবে মানুষ হয়ে কি করিলাম, আমি মানুষ হয়ে কি করিলাম, আমি কৃষ্ণ সেবা সেবাই না লাগিলাম। আমি মানুষ হয়ে কি করিলাম, আমি কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা আমি মানুষ হয়ে কি করিলাম। আত্মসুখে দিন কাটালাম। সুদামাও কাঁদছে কৃষ্ণের জন্য। আপনারা জানেন মথুরা অধিপতি কৃষ্ণ মথুরার লীলা সাঙ্গ করে কৃষ্ণ দ্বারকায় গেলেন, কিন্তু সকলের মন থেকে সরলেও সুদামার মন থেকে কেউ সরাতে পারেনি। চোখের জলে কাঁদছে সুদামা। ওরে ব্রজের কানরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে বলুন কোন সুখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকাপুরে।
বোঝের কানুরে কোন শোকে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ভোজের কানুরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকাপুরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবন তরে, মাতা নন্দরানী করে নবনী গোপাল গোপাল বলে বোঝের কানুরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বোঝের কানুরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ও মায়েরা, সুদামা বিবাহ করেছে। সুদামার ঘরণীর নাম বসুন্ধরা দেবী, অন্য শাস্ত্রে বললেন কুচেলা দেবী। মানে এক একটা শাস্ত্রে এক এক রকম বিবরণ দিলেন। বিবাহ করেছে শ্রীকৃষ্ণ, বিবাহ করেছে দ্বারকায়। প্রথম ঘরণী রুক্মিণী, আর একটা নাম কি জানো? সত্যভামা। হ্যাঁ, রুক্মিণী আর সত্যভামা। কিন্তু এখনো ছেলেবেলার বন্ধুকে ভোলে না। দিবা নিশি কৃষ্ণের জন্য সুদামা নয়নের অশ্রু ঝরে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। কৃষ্ণ 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 জীবন হে কৃষ্ণ 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 মোর গতি হে। কৃষ্ণ 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 মোর জীবন গে কৃষ্ণ 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 মোর গতি হে। কৃষ্ণ। চুপ করো চুপ করো, দিন রাত তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কেন? বলি গায়ের মানুষ বলে ওই কৃষ্ণ নাকি ছেলেবেলার তোমার বন্ধু ছিল, আজকে তোমার বন্ধু রাজা আর তুমি এখনো তাল পাতার কুটিরে বাস করো। এভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদো? একদিন কৃষ্ণের কাছে গেলেও তো পারো। দেখেছে, এটা মনের কথা নয়, অনুরাগের কথা। সত্যি সুদামার এটাই হলো প্রকৃত সহধর্মিনী। কারণ কলিকালে সহধর্মিনী সবার জোটে না। কলিকালে বউ পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়, কিন্তু সহধর্মিনী পাওয়া যায়। বউ কাকে বলে? বাপের আলয় থেকে শ্বশুর আলয় এসে যারা স্বামীর হাত ধরে বায়না করে চলো মাল্টিপ্লেক্সে যাই, সিনেমা হলে যাই, এগুলো ঘরের বউ। স্ত্রী টাড়া বাঁকা যদি কাজ করেছো, গরম স্ত্রী দিয়ে প্লেন করবে, যা বলবো। আজকালকার বেশিরভাগ ছেলেই স্ত্রী বিশেষজ্ঞ, ও বউ পেলে আর বাপ মারে চেনে আছে। আর সহধর্মিনী কাকে বলে? বাপের আলয় থেকে শ্বশুর আলয় এসে যারা স্বামীর চরণ ধরে বলে স্বামী কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো। ধর্মের পথে যাওয়ার জন্য যে নারী সহযোগিতা করে কলিকালে তারাই হলেন সহধর্মিনী। বলি এইভাবে না কেঁদে একদিন বন্ধুর কাছে গেলেও তো পারো। হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা, ইচ্ছে তো জাগে, কিন্তু বন্ধু হয়ে যদি বন্ধুর ঘর যাই, খালি হাতে কি যাওয়া যায়? বেশ বেশ, আজকে আমি ভিক্ষা করব, যা কিছু পাবো তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাবে। বসুন্ধরা ভিক্ষায় গেল। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও।
শ্রী গোবিন্দের দয়া হবে। ওগো আমারে যে ভিক্ষা দেবে শ্রী গোবিন্দের দয়া হবে। আমারে যে ভিক্ষা দেবে তার শ্রী গোবিন্দের দয়া হবে। আমায় ভিক্ষা দাও ব্রজবাসী, ভিক্ষা দাও ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও ব্রজবাসী, ভিক্ষা দাও। স্বামী স্বামী, পাঁচবারই ভিক্ষা করেছি এই মধ্যাহ্নে। এই দেখো, কেউ বা শুকনো চিড়ে, কেউ বা খুদ। এই চিড়ে আর খুদগুলো নেই, তুমি বন্ধুর কাছে যাও। অমন করে আর কেঁদো না, অমন করে কেঁদো না। কি গো মায়েরা, কাঙাল ঘরে চিড়ে আর খুদের দামই অনেক অনেক না? সুদামা ওই চিড়ের খুদগুলো একটা পোটলায় করে বেঁধে ছেলেবেলার বন্ধুকে দেখতে যাবে বলে আনন্দে উন্মাদ, চিত্ত চঞ্চল, হরণের মতো মনটা যেন কে হরণ করে নিয়েছে। কখন কৃষ্ণকে দেখবে, কখন দর্শন হবে তার। চললেন পটুলির মধ্যে চিড়ের দ্রব্য বেঁধে খুদগুলো নিয়ে আর যাচ্ছে সুদামা দ্বারকায়। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কৃষ্ণ বলি সুদামা চলিল, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। ওই কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল, কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল, ওই কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল। কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। কৃষ্ণ কৃষ্ণ বলি সুদামা চলিল, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। এবার কই কৃষ্ণ রে বলি সুদামা কাঁদিতে লাগিল। কই কৃষ্ণ রে বলি সুদামা কাঁদিতে লাগিল। বিবেক বলল, দাঁড়া, কতজন তোমার বন্ধুর বদনে ক্ষীর সর ননি মাখন দেয়, আর তুমি কিনা এই শুকনো চিড়ে নিয়ে যাচ্ছ। যেও না, যেও না, না না যেও না, যেও না, যেও না, না 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 যেও না। সামান্য শুকনো চিড়ে নিয়ে মনের মধ্যে দুজন বিরাজ করে। সুজন সুপথে নিয়ে যায় আর কুজন কুপথে নিয়ে যায়। কিন্তু যতই বলো এই চিড়ে নাই বা দিলাম, আমি তো ক্ষীরসর ননিমাখন দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। সুদামা চিড়েগুলো দেখে আর চোখের জলে বক্ষ ভাষায় এত কাঁদলেন কৃষ্ণের জন্য, চোখের জলগুলো চিড়ের মধ্যে পড়ছে। মনে হলো অর্ধেক চিড়ে ভিজেই গেছে, অর্ধেক চিড়ে ভিজেই গেছে। না না না, আমি ফিরে যাব না, আমি বন্ধুকে একটিবার দেখতে যাবই যাব। পটুলিটা আড়াল করে কৃষ্ণ, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা নব ঘন কোথায় দেখা দাও, দেখা
সবাই দেখিয়ে দিল, এই যে ওই যে ধ্বজা উঠছে, মানে মন্দিরের চূড়ার উপরে একটা পতাকা ওঠে, ওটা নিশানা চিহ্ন। ওই যে দ্বারকার মন্দির দর্শন করে সুদামার চিত্তটা চঞ্চল। কতক্ষণে দর্শন করবে কৃষ্ণকে? উন্মাদ, উন্মাদ মানে পাগল হয়ে গেছে। একদম গবাক্ষ দাঁড়ে যেই না প্রবেশ করতে যাবে, একজন প্রহরীদার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সিকিউরিটি গার্ড। रुको रुको रुको, तुम कहां जाओगे? सुदामा ने बोला, नहीं नहीं, हम भिखारी नहीं है, हम तुम्हारा कन्हैया के मित्र है। अरे झूठ मत बोल, हमारा कन्हैया राजा जी, तुम उसको दोस्त बन नहीं सकोगे, तुम तार बंधु होते पारो ना, निकलो से निकलो। सुदामा माथाटा नीचू करे, नहीं देखबे, हाथे लाठी निये बेत्राघात करते लागलो। हट जाओ, हट जाओ, हट जाओ, मारो, 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 तुम अभी कृष्ण के ना देखे जाबो ना। हरि हरि बोलो, तुम मुझे न पहचानो, किधर से सुदामा करीब गई है, किधर से सुदामा करीब गई। मुझे पहचानो, किधर से सुदामा करीब गई, किधर से सुदामा करीब गई। हरिधर पायो, मुझे न पहचानो, किधर से सुदामा करीब गई, किधर से सुदामा करीब गई। भटकते भटकते हमारी महल में, भटकते भटकते हमारी महल में, किधर से सुदामा करीब गई है, किधर से सुदामा करीब गई। हरि हर बोलो, मुझे न पहचानो, किधर से सुदामा करीब गई, किधर से सुदामा करीब गई। मारो और मारो और मारो, তবু আমি যাব না। ওগো দাঁড়ের দাঁড়ে, তুমি মুঝে না পহচান, তুমি আমাকে চিনবে কি করে? আমি কি তোমার সঙ্গে খেলা করেছি ছেলেবেলা? আমি তো খেলা করেছি কানাইয়ের সঙ্গে। তুম কানাইয়া সে পুছো, কানাইকে জিজ্ঞাসা করো সুদামা ने आया, সুদামা এসেছে, কানাই তাকে চেনে কিনা। ঠিক আছে, একদম কাঁদবে, কিন্তু একদম মন্দিরের ভেতরে প্রবেশ করবে না। যদি আমাদের রাজা চিনতে পারে তবেই তোমাকে ভেতরে নিয়ে যাবে। দাঁড়ি চলে গেলে সুদামা মনে মনে ভাবছে, এত বড় রাজা, সে কি এই ছেলেবেলার বন্ধুকে এখনো মনে রেখেছে? এ হয় সম্ভব? অত বড় রাজা বন্ধু মনে হয় আমার কথা ভুলে গেছে। দাঁড়ি চলে গেলেন, দাঁড়ি গিয়ে দেখলো রাজ সিংহাসন অধিপতি, দ্বারকা অধিপতি কৃষ্ণ রাজা চিৎকার করে বলে উঠলেন, দ্বারকা অধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হো, জয় হোক, জয় হো, জয় হো। মহারাজ, হ্যাঁ কুশল বলুন। মহারাজ, একটা ভিখারি এসেছে, যা চাই দিয়ে দাও। না 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 না, ও ভিখারি কিছু চায় না, আপনাকে একটি বারের জন্য দেখতে চায়। আমাকে দেখতে চায়, তা ভেতরে আনলেই পারতে। তা কোথা থেকে এসেছে? তার বাইরেটা জানতে চাইছে। এসেছে তো বলল বোজপুর থেকে। চমকে, বোজপুর মানে যেখানে বোজবাসীরা বাস করে। কে এসেছে? নাম কি বলেছে? নামটা যেন কি বললো, হ্যাঁ মনে পড়েছে, নামটা বললো সুদামা। কি বললো? আমার ছেলেবেলার বন্ধু সুদামা এসেছে, আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। দাঁড়িকে সরিয়ে দিয়ে রাজ সিংহাসন পরিত্যাগ করে কৃষ্ণ ছুটে যাচ্ছে। সুদামা
সুদামা রে সুদামা মনে ভাবছে কৃষ্ণ মনে হয় আমাকে চিনতে পারবে না। সুদামা অভিমান করে দ্বারকার মন্দির পরিত্যাগ করেছে, এক পা দুপা করে এগোচ্ছে, কানাই আমাকে ভুলে গেছে। খালি পায়ে ব্রজ ছেড়ে দ্বারকায় এসেছে, পদতলে কাঁটা ফুটেছে, তার দিকে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে। চরণের তল থেকে রুধি বেরোচ্ছে। কৃষ্ণ বাইরে এসে দেখলো সুদামা নেই, আছে রক্ত মাখানো পদচিহ্ন। ভগবান কৃষ্ণ দেখছে ওই যায় সুদামা, পাছু পান থেকে কৃষ্ণ ছুটে গিয়ে সুদামার দুটো চরণে জড়িয়ে ধরলেন। সুদামা সুদামা সুদামা, সেই ডাক, সেই কণ্ঠ, তবে কি আমার কানাই এসেছে, তবে কি আমার কানাই এসেছে। বদনটা উত্তোলন করে দেখলো যে কৃষ্ণ মুরলী বাদন করতেন, মাথায় পাগড়ি বেঁধে ময়ূরপুচ্ছ গুজে রাখতেন, সেই কৃষ্ণ রাজ মুকুট করেছে, সোনা দানায় ভূষিতা হয়েছে। আহ কি রূপ! বলে সুদামা আয় আয় আমার হৃদয়ে মাঝে আয় আয় আমার হৃদয়ে মাঝে আয়। পূজারা অবাক হয়ে গেলেন, এত বড় রাজা সে কিনা একটা ভিখারিকে আলিঙ্গন করছে। সুদামার যুগল করে ধরে লয়ে যায় দ্বারকার মন্দির পরে, লয়ে যায় দ্বারকার মন্দির পরে। যে সিংহাসনে ভগবান কৃষ্ণ বসত, নিজের উত্তরীয় আঁচলটা দিয়ে কৃষ্ণ ভগবান সিংহাসনটা একটু পরিষ্কার করে নিয়ে সুদামার হাতটা ধরে বলছে, সুদামা এই সিংহাসনে বস, ওখানে আমাকে মানায়, আমি বরঞ্চ মাটিতে বসি। বস বলছি। জোর করে সুদামাকে ধরে রাজ সিংহাসনে বসিয়ে আমাদের ভগবান কৃষ্ণ সুদামার দুটি চরণ তলে বসলেন। সুদামার পদতলে বসে কই গো রুক্মিণী, কই গো সত্যভামা, এতদিন পর আমার বন্ধু এসেছে, চরণটা ধোয়াতে হবে না? যাও যাও, সোনার পাত্রে করে জল নিয়ে এসো, বন্ধুর চরণ ধোয়াতে হবে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে করে জল নিয়ে এসে চরণটা ধোয়াতে যাচ্ছে। কৃষ্ণ বলে, দাঁড়াও, আমার বন্ধু এসেছে, আমি চরণ ধুইয়ে দেব, তোমরা কেন চরণ ধোয়াবে? যার চরণ ধোয়াবার জন্য কত যোগীর যোগ ভাঙে, যার চরণ ধোয়াবার জন্য কত ধ্যানের ধ্যান ভাঙে, যার চরণ ধোয়াবার জন্য কত মুনির তপস্যা ভাঙে, সেই ভগবান আমার ভক্তের দুটি চরণ ধৌত করে দেয়, দুটি চরণ ধৌত করে দেয়। চরণ ধৌত করে পদতলে কাঁটা ফুটিয়া আছে, কাঁটাগুলো কৃষ্ণ টেনে টেনে বার করে। চরণ ধৌত করে চরণ ধৌত জল আড়ালে লয়ে যায় ফেলবে বলে, না 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 না, ভক্তের পদধৌত জল ফেলে দেব? সুদামার পদরেণুর মধ্যে মা যশোদা, পিতা নন্দ মহারাজ, সখাগণ সখীগণ, রাধারানীর পদরেণু আছে। না, আড়ালে নিয়ে গিয়ে
ভক্তের পদধৌত জল ভগবান শ্রীকৃষ্ণ করল পান। করল পান। ভক্তের পদধৌত জল ভগবান করে তৃষ্ণা বেড়ে গেল। যখনই তৃষ্ণাটা বেড়ে গেল পান করে সামনের কর বাড়াই কাঙালের মতো কৃষ্ণ ভগবান বলে সুদামা পদধৌত জল পান করে তৃষ্ণা বেড়ে গেছে। তৃষ্ণা যখনই বেড়েছে সামনের হাতটা বাড়িয়ে বলছে এতদিন পর এলি আমার জন্য কিছু আনিসনি, আমার জন্য কি এনেছিস? সুদামা পোটলাটাকে লুকোচ্ছে। না রে কানাই, মনে মনে ভাবছে এত বড় রাজা তাকে কি এই শুকনো চিড়ে দেওয়া যায়? না রে কানাই, আমি তোর জন্য কিচ্ছু আনতে পারিনি রে, আনতে পারিনি। যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, সুদামা কি তার জগৎ ছাড়া? সুদামা জানে না যে কুচেলা নিজে অনাহারে থেকে সুদামার সহধর্মিনী আমার জন্য চিড়ে পাঠিয়েছে, খুদ পাঠিয়েছে, জানে না। সুদামা তোর পোটলার মধ্যে কি আছে দেখি, কি লুকোচ্ছিস? না রে কানাই, না দে বলছি। সুদামা দেবে না, কৃষ্ণ নেবে। কত ভক্ত দেবার জন্য বসে থাকে তাদেরটা নেয় না, আর যে দেবে না তারটা নেবে। ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি চায়। হরি বল, হরি বল। দেবে না, দে বলছি, জোর করে এক টান দি পোটলাটাকে কেড়ে নিল। পোটলাটাকে কেড়ে নিয়ে পটুলিটা খুলে দেখছে এত কটা চিড়ে পড়ে আছে। ওমা পাশে আবার খুদের নাড়ু, কিছু খুদ রয়েছে। রুক্মিণী কই গো সত্যভামা, কতজন ক্ষীর সর ননি মাখন খাইয়ে তোমরা আমার মুখটাকে মিঠা করে দিয়েছো। জিহুবার স্বাদ ফিরাবে বলে বন্ধু আমার জন্য চিড়ে এনেছে। দেখো 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 না, চিড়ে এনেছে। কৃষ্ণ ওই চিড়েটাকে সেবা করতে যাচ্ছে। যেই না চিড়েটা সেবা করতে যাবে, চিড়েতে স্পর্শ করেছে, দেখে চিড়েটা ভেজা। দেখেছো রুক্মিণী, শুকনো চিড়ে খেতে যাতে আমার কষ্ট হয় তার জন্য বন্ধু চিড়েটাকে ভিজিয়ে এনেছে। সুদামা আর থাকতে পারলেন না, বলে না রে কানা, এ চিড়ে আমি বাইরের জগতের জল দিয়ে ভেজাইনি, তোর জন্য ক্ষীর সর ননি মাখন আনতে পারি নাই বলে এ চিড়ে আমি চোখের জলে ভেজাইছি। চিড়ে চোখের জলে আমি ভিজাইছি। কানাই রে, কানাই রে, চিড়ে চোখে চোখের জলে আমি ভেজায় ভিজায় এনেছি। এ চিড়ে তুই সেবা করিস না, এ চিড়ে তুই সেবা করিস না কানাই, সেবা করিস না। কতজন ক্ষীর সর ননি মাখন দেয় বটে। সুদামা এরা কতজন ক্ষীর সর ননি মাখন দেয় বটে, কিন্তু তোর মতো চোখের জলে
আমায় কেউ ডাকে না, তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না। তোর মতো চোখে জলে আমায় কেউ ডাকে না। অহংকারে আমায় সবাই ডাকে, তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না। অহংকারে আমায় সবাই ডাকে, তোর মতো চোখের জলে কেউ ডাকে না। প্রথম মুষ্টি চিরে সেবা করে সুদামাকে দেয় অর্ধেক রাজত্ব, দ্বিতীয় মুষ্টি চিরে সেবা করে সুদামাকে দেয় স্বর্গে বাস, তৃতীয় মুষ্টি চিরে সেবা করতে যাবে, করে না, কি বললাম, করতে যাবে। রুক্মিণী আর সত্যভামা গোবিন্দের কর চেপে ধরল, দাঁড়াও। প্রথম মুষ্টি চিরে সেবা করে সুদামাকে অর্ধেক রাজত্ব দিয়েছে, ঠিক আছে। দ্বিতীয় মুষ্টি চিরে সেবা করে সুদামাকে গর্ভে বাস দিয়েছে, স্বর্গে বাস, ঠিক আছে। কিন্তু তৃতীয় মুষ্টি চিরে যদি সেবা করো, আপনার নিজের বলতে যে আর কিছু থাকবে না, কিছুই থাকবে না। আমরাও যে সুদামার হয়ে যাব, আমরা যে সুদামার হয়ে যাব। রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন আমায় ডাকে সর্বস্ব দিয়ে, ভক্তকে রিটার্ন দিতে গেলে আমাকেও যে সর্বস্ব দিতে হয়। চাতুরালি করলেন রুক্মিণী সত্যভামা। ও বন্ধু এনেছে, একাই পাবে, আমাদের দেবে না। রুক্মিণী সত্যভামা চিরেটা নিয়ে সুদামার বদনে দেয়, আর বদন থেকে বৈষ্ণবের এঠো প্রসাদ নিয়ে। শুনেছি ছেলেবেলায় আপনি কত ফল খাওয়াতেন আমাদের স্বামীকে এঠো করে, আপনি পরম বৈষ্ণব, আপনার কথা খুব বলে। সুদামার এঠোটা নিয়ে সেবা করছে কে? রুক্মিণী সত্যভামা। কেন? এমনিতেই দ্বারকায় কেউ আসতে চায় না, কারণ সকলে জানে দ্বারকায় থাকে ঐশ্বর্যবান কৃষ্ণ, আর বৃন্দাবনে থাকে মাধুর্যবান কৃষ্ণ। আপনার মতো পরম বৈষ্ণবের আগমনে, আপনার এঠো প্রসাদ খেলে এই দ্বারকাপুরীতে এবার প্রেম ভক্তি উদয় হবে, এবার প্রেম ভক্তি উদয় হবে, ভক্তি উদয় হবে। কৃষ্ণ বলে, ওরে সুদামা, এই দ্বারকাপুরীতে যে তুই চিরের দ্রব্য আমায় সেবা দিলি, যে খুদ আমায় তুই সেবা দিলি, আমি দ্বারকাপুরীতে কথা দিলাম আগত কলিকালে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। ওর মতো কাঙাল ভক্ত যদি মাটির মালসাই করে 5 মুষ্টি চিরে দিয়ে চোখের জলে হা গৌর বলে যদি কেউ ডাকতে পারে, ডাকিতে পারে, ওর মতো কাঙাল ভক্ত মাটির পাত্রে খুদের অন্ন দিয়ে যদি গৌর বলে ডাকে,
আমি ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাবো। ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাবো। ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাবো। যেদিন নদিয়ায় গিয়ে আমি গৌর হব, ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাবো। নদিয়ায় গিয়ে গৌর হব। ভক্তের ঘরে নদিয়ায় গিয়ে গৌর হব। নদিয়ায় গিয়ে গৌর হব। ভক্তঘরে গিয়ে প্রসাদ পাবো। সুদামা কৃষ্ণের চরণ পরিত্যাগ করে চলে যাচ্ছে। এমনিতেই দ্বারকায় কেউ আসতে চায় না, আর নয় রে কতদিনের বাঞ্ছা তোকে দর্শন করব, এবার আমি আসি। বলে একবার আমার বুকে আয়। বলে সুদামা তুই আয় রে বুকে। সুদামা তুই আয় রে বুকে। সুদামা তুই আয় রে বুকে। বন্ধু বিনে থাকিস সুখে। সুদামা তুই আয় রে বুকে। বন্ধু বিনে থাকিস সুখে। সুদামা তুই আয় রে বুকে। কানাইকে আলিঙ্গন করে সুদামা চলে যাচ্ছে আপন ঘরে। জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল। আর এখানেই তো আমার ঘরটা ছিল। তাল পাতার কুঠিরটা কোথায় গেল? তাল পাতার কুঠিরে দেখলো একটা রাজপ্রাসাদ হয়ে গেছে। তবে মনে হয় আমি পথ ভুল করলাম। হ্যাঁ? আমি পথ ভুল করলাম। অট্টলিকার উপর থেকে বসুন্ধরা নেমে আসছে রানী সেজে। ওমা, সে কি গো বসুন্ধরা, তুমি যে রানী সেজেছো? বলে আমি শুধু রানী নই, আপনিও রাজা হয়েছে। আচ্ছা, সবই গোবিন্দের কৃপা। খুলে ফেল, এ কৃষ্ণের পরীক্ষা। যখন আমার কিছু ছিল না তখন আমি কানাইকে ডেকেছি। এখন রাজ ঐশ্বর্য দিয়ে ভোলাতে চাই যেন আমি তাকে ভুলে যাই। তাকে ভুলে যাই। তুমি জানো না বসুন্ধরা, রাজা হতে গেলে সাজা পেতে হয়। সাজা পেতে হয়। ভগবান আর থাকতে পারলেন না। যে করে আমার আশ তার করি সর্বনাশ। তথাপি যদি না ছাড়ে মোর পাশ, তবে হই তার দাসের অনুদাস। তবে হই তার দাসের দ্বারকা অধিপতি কৃষ্ণ সুদামার দাস হয়ে গেলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে ভক্তগণ হরি হরি কইল। প্রেমানন্দ ভক্তগণ হরি হরি বল। প্রেমানন্দ ভক্তগণ হরি হরি কইল। প্রেমানন্দ ভক্তগণ হরি হরি কইল। অনেক ভুল ত্রুটি হয়েছে, মার্জন